হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। প্রথমে আমি মাছের ডিমের মধ্যেও হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম লবণ, এরপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, এরপর দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো, এরপর দিয়ে দেবো চালের আটা। আপনারা চাইলে কিন্তু বেসন বা ময়দাও দিতে পারেন। দিয়ে আমি ভালো করে সমস্ত কিছু মাখিয়ে নেব। এইভাবে আমি সমস্ত মাছের ডিমগুলোকে ভালো করে মেখে নিয়েছি। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালো করে গরম হয়ে গিয়েছে। এরপর আমি সরষের তেল দিয়ে দিলাম। এরপর চামচে করে আমি অল্প অল্প করে বড়াগুলো দিব। এইভাবে দিয়ে আমি সমস্ত বড়া ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর মাছের ডিমের বড়া এইভাবে ভেজে ঝোলের মধ্যে দিলে খেতে খুব খুব ভালো হয়। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। ডিমটার একদিকে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উল্টে দেব। এইভাবে আমি মাছের ডিমগুলো উল্টিয়ে দেব, দিয়ে আবারও ভেজে নেব ভালো করে। মাছের ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। এরপর আবারও কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। এরপর আমি আলুগুলো লবণ হলুদে মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে লাল করে ভেজে নেব। শুকনো লঙ্কার আলু একসঙ্গে আমি ভালো করে ভেজে নিয়েছি, এরপর তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা, সেটা দিয়ে দিলাম। আর বড় এলাচ ছোটো এলাচ আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর আমি যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেগুলো দিয়ে দেবো। সমস্ত আলু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম জল। এবার জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা আম। এরপর দিয়ে দিয়েছি লবণ। আলুটা আমার একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আমি 2 থেকে 3 মিনিট ভালো করে আলুটাকে কষিয়ে নিয়েছি, আর আলুটা আমার একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি গ্রেভিটা করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপর আমি ভেজে রাখা মাছ টুকরোগুলো দিয়ে দেব, আর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। এইভাবে সমস্ত কিছু মাছ ডিম সব দিয়ে দেব। সত্যি বন্ধুরা, এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখবেন, খুব খুব ভালো লাগবে। সমস্ত ডিম এইভাবে আমি সাজিয়ে নিয়েছি। এরপর আমি একটু খুন্তি দিয়ে নেড়ে নেব, আর সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে গ্রেভিটা আমার ভালো করে ফুটে উঠলে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার গ্রেভিটা ভালো করে ফুটে উঠেছে, আর আমি লবণটা একটু এই পর্যায়ে সামান্য একটু দিয়ে দিলাম। আমার আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই খুব খুব ভালো থাকবেন।